সকল প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আলোচনা আমরা জানবো এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে প্রায় প্রতিদিন অসংখ্য ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়ার শ্রম বাজার কবে খুলবে, নতুন কোনো আপডেট আছে কি? তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই কথা বলবো। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পূর্ণাঙ্গভাবে কবে খুলবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে। প্রথমে চলুন দেখি বর্তমানে কি অবস্থায় আছে পুরো প্রতিক্রিয়াটি। আর বর্তমানে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার ক্ষেত্রে কিছু বাধা ছিল, আর সেই বাধাগুলো দূর করার প্রতিক্রিয়াটাই এখন চলছে। নিয়োগ ব্যবস্থা যাতে আরো স্বচ্ছ হয় সেটি নিশ্চিত করতে মালয়েশিয়া কাজ করছে ধাপে ধাপে, এবং একসাথে রিক্রুটিং এজেন্সিগুলোর দুর্নীতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সিন্ডিকেট সংক্রান্ত যেসব অভিযোগ ছিল সেগুলোর নিষ্পত্তির কাজ চলছে। আর মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে এসব সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়। বর্তমানে পুরো বিষয়টি প্রতিক্রিয়াধীন রয়েছে। এই তথ্যটি এসেছে ইউনাইটেড নিউজ বাংলাদেশ থেকে, এবং আপনারা চাইলে সূত্রটি মিলিয়ে দেখতে পারেন। এরপর আসি পূর্ণাঙ্গ বাজার খোলার সময়সূচি নিয়ে। এখন পর্যন্ত মালয়েশিয়া বা বাংলাদেশের পক্ষ থেকে শ্রম বাজার সম্পূর্ণভাবে খোলার বিষয়ে কোনো নির্দিষ্ট সময় বা তারিখ ঘোষণা করা হয়নি, অর্থাৎ অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। আর এই তথ্যটি আমরা পেয়েছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রতিবেদনে। এবার কথা বলি কর্মী কোটার বিষয়ে। সাম্প্রতিক ঘোষণায় মালয়েশিয়া সরকার জানিয়েছে আগামী বছর কর্মী নেওয়ার সংখ্যার কিছুটা কমানো হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল নিজেই বলেছেন পরবর্তী কোটায় প্রায় 10% কর্মী সংখ্যা হ্রাসের পরিকল্পনা রয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশের জন্য আশা রয়েছে। আনুমানিক 30 থেকে 40 হাজার কর্মী আগামী বছরে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেতে পারে, এবং এই তথ্য এসেছে এশিয়া নেট নিউজ নেটওয়ার্ক থেকে। এখন প্রশ্ন, শ্রম বাজার কবে খুলবে? দ্য ডেইলি স্টার পত্রিকার তথ্য মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। মালয়েশিয়া ইতিমধ্যে বাংলাদেশি কর্মী নেয়ার ব্যাপারে বড় ধরনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের দায়িত্বশীল কর্মকর্তারাও বলছেন খুব অল্প সময়ের মধ্যেই শ্রম বাজার চালু করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। আর এই তথ্যটি প্রকাশ করেছে ডেইলি অবজারভার পত্রিকা। এবং এখন আসি মাল্টিপল এন্ট্রি ভিসার আপডেট নিয়ে। গত 8 আগস্ট থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে। যদিও এটি কিছুটা পুরনো খবর, তবুও অনেকের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ মালয়েশিয়া সরকার এই ভিসাটি কার্যকর করেছে সম্পূর্ণভাবে। এই তথ্যটি এসেছে মালয়েশিয়ার নিজস্ব সংবাদ মাধ্যম বার্নামা নিউজ থেকে। আর এখন বলবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আজকের যে উপস্থাপিত তথ্যগুলো মূলত বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা অনেকেই জানেন মালয়েশিয়া কলিং ভিসা পুরোপুরি বন্ধ নয়, তবে এটি পূর্ণাঙ্গভাবে বন্ধ রয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ ছাড়া আরো 2টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া শ্রমিক নিচ্ছে, এবং সেই দেশগুলোর কর্মীরা ইতিমধ্যে কাজেও যোগ দিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা এখনো বন্ধ অবস্থায় আছে। তারপর মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কিছু কর্মী এখনো যাচ্ছেন নিয়মিত, এবং 18,000 কর্মীর মধ্যে প্রায় 7,879 জন কর্মী ইতিমধ্যে নির্বাচিত, এবং তাদের পাঠানোর প্রতিক্রিয়াটি দ্রুত শেষ করার জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সবশেষে আবারও মনে করিয়ে দিই, আজকের প্রতিটি তথ্যই এসেছে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে। তবে বর্তমানে অনেকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তারিখ, মাস, এমনকি নির্দিষ্ট দিন বলে কলিং ভিসা খোলার খবর দিচ্ছেন। এই জন্য আমি বলবো এসব তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। আপনি যদি বিশ্বাস করেন সেটি আপনার ঈমান, কিন্তু শুধুমাত্র ঈমান দিয়ে বিশ্বাস করলে অনেক সময় বিভ্রান্তির শিকার হতে পারেন। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট, এবং তোমাদের সবাইকে শুভকামনা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়া জলপথ আবার খুলে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।